কারাগারের ভেতর পাঞ্জাবি তৈরিতে ব্যস্ত দাগী আসামিরা। ঈদকে সামনে রেখে জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পাঞ্জাবি, নকশি কাঁথা আর বাঁশ বেতের নানা পণ্য তৈরি করছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রায় ২৫০০ কয়েদি। জেলে বন্দি থেকে কাজ করে যা উপার্জন করছেন তা দিয়ে জেলের ভেতরে নিজের খরচ মেটানোর পাশাপাশি টাকা পাঠাচ্ছেন পরিবারের কাছেও। আজকে 18 মাস আমি কিছু টাকা সরকার থেকে পাইতেছি, যে টাকা আমি নিজেও খাইতে পারতেছি পিসি ক্যান্টিনের মাধ্যমে, ওই টাকা আমি আবার বাড়িতে পাঠাইতে পারতেছি। যখন একটা মামলার সাজা হয় আমাদের ফ্যামিলিগতভাবে আমরা অনেক দুর্বল হয়ে যাই। দেখা গেছে আমাদের ফ্যামিলি 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর চালানোর পরে তারা অক্ষম হয়ে যায়। আমার ঘরে বৃদ্ধ বাবা মা, তা আমি কাঁথা সেলাই করে যা উপার্জন করি আমার ভিতরে সকল কিছু আমি নিজে কিনতে সক্ষম হই। এই দিক দিয়ে আমার অনেক সুবিধা হচ্ছে। আমার সাজা হয়েছে, আমার 2005 সালে সাজা হয়েছে, 20-21 বছর হয়ে গেছে আমার কারা বুক করতেছি শাস্তি। আমার সাজা শেষ পর্যায়ে এই মুরাদ ভাই অনেক দিন ধরে কাজ করতেছি, বেতনের দিক দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি। কয়েদিদের তৈরি আকর্ষণীয় এসব পণ্য শুধু কারাগারের নিজস্ব বিক্রয় কেন্দ্রেই নয়, বরং বিভিন্ন মেলাতেও রয়েছে বেশ চাহিদা। জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবারের অভাব পুরোপুরি ঘোচাতে কারাগারে পারিশ্রমিকের পরিমাণ আরেকটু বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান শ্রমজীবী এই কয়েদিরা। আমাদের সুপার স্যারের কাছেও আকুল আবেদন আরেকটা যে স্যার, আমরা যে কাঁথাগুলো সেলাই করছি আমরা অনেক কষ্ট করে কাঁথাগুলো সেলাই করি স্যার, যদি একটু আমাদের মজুরি আর একটু বাড়ানো যেত তাহলে ভালো হতো স্যার। আমরা এই উপলক্ষে মনে করেন যে আমরা সবার কারা স্টাফের জন্য আমরা এখানে পাঞ্জাবি তৈরি করতেছি, আমরা কারা বন্দীদের জন্য তৈরি করতেছি। এক কথা যদি বলি, আমরা সবাই যাতে মিলিতভাবে সর্বদিকে আমরা সবাই ঈদরা সুন্দরভাবে করতে পারি, সেই জন্য আমরা এটাই প্রস্তুতি আমরা করতেছি। কারাগারে বসে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি আয়ের এই সুযোগ কারাবন্দীদের দেখাচ্ছে আগামীর নতুন জীবনের পথ। আসন্ন ঈদকে সামনে রেখে নিজেদের এবং কারা স্টাফদের জন্য পাঞ্জাবি তৈরি করতে পেরে তারা একদিকে যেমন আনন্দিত, তেমনি স্বাবলম্বী হওয়ার এই পথ তৈরি করে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। যে পারিশ্রমিক পাই আর খাবার দাবার তো সব সরকারিভাবে পাই, আর পরে মোটামুটি আমার যে হাত খরচ হয়ে যায়। এটার জন্য আসলে সরকারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটুকু সুযোগ সুবিধা দেওয়ার জন্য। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, বন্দীদের মানসিক বিকাশ ও মুক্তির পর সমাজে তাদের পুনর্বাসন নিশ্চিত করতেই এই বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা। অপরাধের অন্ধকার থেকে বেরিয়ে এসে হাতের কাজে আলোকিত এক নতুন জীবনের স্বপ্ন বুনছেন এই কারাবন্দীরা। হস্তশিল্পের হিউজ কাজ, ভিতরে কিন্তু একটা মিনি কারখানা বলতে পারেন যে তারা সেটাতে কাজ করছে। টেইলারিং আমরা প্রশিক্ষণ দিচ্ছি, অনেক বন্দি শিখছে। এমনকি সেটা শেখার আরেকটাও আগ্রহ আছে যে এটার পরে সরকার যেটা বিক্রি হয়, এই লভ্যাংশ যেটা আসে সেটার 50% কিন্তু ওই বন্দিরা পায়। ৭৬,০০০, ৯০,০০০ টাকা। যাওয়ার সময় আবার সেটা আমাকে বলেও গিয়েছে যে স্যার এইটাই আমাদের সম্বল, এইটা নিয়েই আমরা নতুন করে শুরু করব, যে কোনো কিছু করে যাতে বাকি জীবনটা পার করতে পারি। তো এইটা কিন্তু আমাদের ভালো লাগা যে না, কিছু মানুষকে তো পরিবর্তন করতে পারছি, সবাইকে না পারলেও কিছুটা তো চেঞ্জ আসবে, এবং কিছুটা চেঞ্জ আসলেই আস্তে আস্তে পুরো সমাজে এটার প্রভাব পড়বে এবং অপরাধীর সংখ্যা ধীরে ধীরে কমে এসে ভালোভাবে সমাজে পুনর্বাসিত হতে পারবে বলে আমি মনে করি। 1962 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে 1742 জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে রয়েছেন প্রায় 2500 বন্দী। বিশাল এই জনগোষ্ঠীকে শুধু আটকে না রেখে জনসম্পদে পরিণত করার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার।